আমরা এখন জানবো আমাদের দেশের ব্যাংকগুলোতে হিসাব খুলতে গেলে কি ধরনের কাগজপত্র প্রয়োজন হয়, কাগজপত্র বাড়ানোর সঙ্গে কি লাগে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম তো অবশ্যই লাগবে। আর লাগবে হচ্ছে ছবি, অ্যাকাউন্ট হোল্ডার এবং অ্যাকাউন্ট হোল্ডার যাকে নমিনি করবেন তাদের উভয়ের 2 কপি করে ছবি, ব্যাংক বিশেষে হয়তো 1 কপি বা 2 কপি একাধিক কপিও লাগতে পারে। এবং পরিচয় দানকারী যিনি নাকি আপনাদের ইন্ট্রোডিউসার হবে, হিসাব দানকারীর অ্যাকাউন্টের পিছনে তার সাইন থাকতে হবে এবং নমিনির যে ছবি থাকবে সেই ছবিতে অ্যাকাউন্ট হোল্ডারের সাইন থাকতে হবে। ছবিযুক্ত পরিচয়পত্র, এক্ষেত্রে হিসাবধারী অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনি উভয়ের প্রত্যেকের ছবিতে ছবিযুক্ত পরিচয়পত্র, যেমন জাতীয় পরিচয়পত্র হতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন অবশ্যই থাকতে হবে। 3 হচ্ছে ইউটিলিটি বিলের অনুলিপি। হিসাবধারী বা অ্যাকাউন্ট হোল্ডারের পরিচয়পত্রে উল্লিখিত ঠিকানার সঙ্গে যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানার অমিল থাকে, সেক্ষেত্রে বর্তমান ঠিকানার সত্যায়িত সাপেক্ষে তাদেরকে একটি ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন যে কোনো একটা বিলের কপি দিতে হবে, অনুলিপি বা ফটোকপি দিতে হবে। এবং একক মালিকানাধীন ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং যৌথ মালিকানাধীন অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ইত্যাদি দিতে হবে। ব্যাংকের কাছে অপরিচিত কোনো ব্যক্তি সাধারণত হিসাব ব্যাংক খুলতে পারে না বা খুলতে চায় না। আবার হিসাব খুলতে আসা সব গ্রাহকই ব্যাংকের আগে থেকে চেনা থাকবে এমন কোনো কথাই নেই। এমন একটা ভাবনা থেকে থাকে আমূলক। তাই এই হিসাব খুলতে আসা প্রত্যেকটি গ্রাহককেই তাদের অ্যাকাউন্টের পিছনে একজন পরিচয় দানকারী বা ইন্ট্রোডিউসার থাকতে হয়, যেন নাকি ভবিষ্যতে অ্যাকাউন্ট হোল্ডার এবং ব্যাংকে তাদের লেনদেনের ক্ষেত্রে সুরক্ষায় একটা ভূমিকা পালন করে। তাহলে আপনার অ্যাকাউন্ট খুলতে যে সমস্ত কাগজপত্র লাগে আমরা সংক্ষেপে জানলাম। আমরা পরবর্তীতে আরও ভালো ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।